অদিত চৌধুরীর সঙ্গে আপনার সুসম্পর্ক, যেখানে তার ডবল হ্যাট্রিক হলো না, থেমে গেল, কি বলবেন, এটা ব্যাখ্যা কী দেবেন? আমার রাজনৈতিকভাবে সুসম্পর্ক নয়, রাজনৈতিক আমাদের দুজনের মধ্যে মতনৈক্য আছে, মতদর্শগত বলছি না, রাজনৈতিকভাবে। যদিও তিনি কংগ্রেসের মতদর্শ নিয়ে চলে, আমরা আইএসএফের মতদর্শ নিয়ে চলি। হ্যাঁ, সত্যি কথা বলতে কি, আপনি যেটা বলছেন, মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলার একটা কণ্ঠ কমে গেল। উনি ইনঅ্যাক্টিভ হয়ে যাবেন কি, সেই হয়তো হয়ে যেতে পারে, কারণ কংগ্রেসে দেখেছি যে যতক্ষণ জিতে থাকে তার সেই স্ট্যাটাসটা ঠিক থাকে, যেই পরাজয় হয় তাকে আর রাজনীতির মঞ্চে হিসেবে খুঁজে পাওয়া যায় না। সেক্ষেত্রে আমাকে খারাপ লাগছে যে একটা কণ্ঠ, যেটা তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে যে কণ্ঠগুলো ছিল তার মধ্যে একটা কণ্ঠ কমে যাবে হয়তো। আমি আশা করব অধীরবাবুকে নিজের যে ইগো আছে সেটাকে বিসর্জন দেওয়া দরকার, ঔদ্ধত্যকে বিসর্জন দিয়ে জনগণের জন্য মাটির মানুষ হয়ে আর যে পাঁচটা শক্তি আছে কংগ্রেসের বাইরে, সেগুলোকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করুন। ঐক্যবদ্ধ করে 2026-এর জন্য তৃণমূল এবং বিজেপিকে কীভাবে পরাস্ত করা যায় তার রূপরেখা এখন থেকে তৈরি করুন। ওই আত্মহংকার, ঔদ্ধত্যকে বিসর্জন দিন। অধীরবাবু আরও একটা আশঙ্কা প্রকাশ করেছেন যে আগামী দিনে পশ্চিমবঙ্গের যে রাজনীতি, সে রাজনীতি নাকি ধর্মের ভিত্তিতে বিভাজন হবে। আমি কোনো মতে এটা চাই না, না হয় এটা আশা করব। আমি সবসময় চাইব মানুষের অধিকারের নিরিখে রাজনীতি হোক। ধর্মের ভিত্তিতে হলে মানুষ দিনের শেষে শূন্য পাবে, কিছু লাভ হবে না। 2014 সালে হিন্দুকে বাঁচাতে এসেছিল, 2024 10 বছর হয়ে গেল, হিন্দু কি খাতরা থেকে উদ্ধার হলে আরও বেশি পিছিয়ে যাচ্ছে। 2011 সালে মুসলমানকে বাঁচাতে এসেছিল দিদিমণি, তৃণমূল কংগ্রেস, মুসলমানদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান আমূল পরিবর্তন করবে বলেছিল, কি দিয়েছে? 13 বছর সরকার চলছে, 1300 শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে পারেনি, কিন্তু 21,000-এর ওপরে মদের দোকান বানিয়ে দিয়েছে। তো সুতরাং ধর্মকে বাঁচাতে, ধর্মের ভিত্তিতে ভোট হলে সেই ধর্মের মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হবে। আমি চাইব মানুষের অধিকারের নিরিখে ভোট হোক। একজন দলিত, একজন আদিবাসী, একজন মুসলিম, একজন হিন্দু, একজন খ্রিস্টান, যে যা ধর্মীয় পরিচয় থাকবে, কিন্তু তার যে অধিকার সেটাকে বুঝিয়ে দেওয়ার নিরিখে ভোটটা হোক। আর এটাই যখন হবে, এটা তখনই হবে যখন মানুষ সচেতন হবে। ব্যাপার হচ্ছে মানুষ সচেতনের অভাবে আজকে আমাদের এই দিনটা দেখতে হচ্ছে। আর এই সচেতন করার দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দলগুলোকে। শুধু পাবলিককে খিস্তি খেউর খরা থেকে বন্ধ করতে হবে। যখন পাবলিক ভোট দিলে তাদের মাথায় তুলে নিয়ে নাচবো, আর পাবলিক ভোট দেয়নি বলে হে বেঈমান, হ্যান ত্যান, ঘোড়ার ডিম, তারা নাকি ভাতাই বেঁকে হয়ে গেছে, শিক্ষা না, এইসব বলে যাদবপুরে কেন সৃজন জিতলো না, তাহলে কি ওখানে শিক্ষিত মানুষ কম, এই ধরনের বলে যাদবপুরের বাসীকে অপমান করা হচ্ছে। আমাদের কাজ হবে যাদবপুরের মানুষকে সচেতন করা, রাজনৈতিকভাবে সচেতন করতে হবে যে না, কেন আমরা তৃণমূল বিজেপিকে হারাতে বলছি। আমাদের কাজ হবে বসিরহাট বারাসাতের মানুষকে সচেতন করা, কেন বসিরহাট বারাসাত থেকে আইএসএফকে পাঠাতে বলছি, বা ভিন্ন যারা দল করছে তাদের কাজ হবে এটা। তা না করে বসিরহাট বারাসাত থেকে কম ভোট পেয়েছে নিরাপদবাবু বলে বসিরহাট থেকে ওখানকার মানুষকে যে তোরা পিঠে বানানোকেই পছন্দ করিস এইভাবে বলে ওখানকার মায়েদেরকে অপমান করাটা বন্ধ করতে হবে। ওখানকার মায়েদেরকে বুঝাতে হবে কেন যারা নিরাপদবাবুর হয়ে ভোট চেয়েছিলেন, কেন চেয়েছিলেন সেটা বুঝাতে পারেনি বলেই ভোটটা আসেনি। আমি আমার কথা বলছি, আমরা আখতার রহমান বিশ্বাসের হয়ে ভোট চেয়েছিলাম, সবাইকে বুঝাতে পারিনি বলে আসেনি। 1,23,000 সামথিং মানুষ বুঝতে পেরেছে বলে ভোটটা এসেছে। আজকে যদি 8 লক্ষ মানুষকে বুঝাতে পারতাম, 8 লক্ষ ভোট আসতো। এটা আমাদের ব্যর্থতা, এটা নিতে হবে। এটা না নিয়ে কি করছে, আমরা যদি ওখানকার মানুষকে দেখে দিই, আমার মনে হয় বেইমানি হবে ওখানকার ভোটারদের সাথে। এটা না হয়, এটা আমি চাই। ডায়মন্ড হারবার চর্চিত বিষয় ছিল এক সময়, আপনি সেখানে দাঁড়াবেন বলেছিলেন, অবশেষে আপনার দলের সিদ্ধান্তে সেখানে আপনি দাঁড়াতে পারেননি। কিন্তু ডায়মন্ড হারবারের যে রেজাল্ট সামনে এসেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিজের রেজাল্ট নিজেই বেক করছে। এবারে যে রেজাল্ট এসছে সেটা প্রায় 7 লাখের ওপর তিনি জিতেছেন, এটাকে কীভাবে? আমাদের 22,000-এর মতো ভোট পেয়েছে, দান করেছে তো আমাদেরকে। প্রতিকুদ্দা 80,000 মতো ভোট পেয়ে দান করেছে তো, দেখেন না স্কোর শিটটা, দেখছেন না? স্কোর শিট বলছি আমি ওই জন্যই। ও যা মনে এসছে কাউন্সিল বসিয়ে দিয়েছে, কোনো জায়গায় একটা আইএসএফকে দিয়েছে, কোনো জায়গায় একটা সিপিআইএমকে দিয়েছে, 700টা ভোট তৃণমূলকে দিয়েছে, যা মনে হয়েছে কাউন্সিলের স্কোর শিটে যাকে যাকে দেবো সেটা দিয়ে করে দিয়েছে। ভাগ্য বড় তো 21,000 পেয়েছি, 21টাতে রেখে দেয়নি, সেটাই সৌভাগ্য। কারণ ভোটের দিন, ভোটের আগের দিন আমাদের কর্মীদের অত্যাচার, মারধর, এলাকা ছাড়া, মিথ্যা কেস দিয়ে দেওয়া যাতে এলাকায় না ঢুকতে পারে, সাথে সাথে আপনার এজেন্টকে পুলিশ তুলে নিজে ডিটেন করা, কেস দিয়া এজেন্ট চুরি করা থেকে কী না অন্যায় করেছে। আর যেদিন কাউন্টিংয়ের দিনে আর সে নতুন করে বলতে লাগছে না। প্রতিকুর রহমান সাহেবকে জিজ্ঞাসা করবেন উনি কতক্ষণ ছিলেন, কী করবে থেকেই বা ওর মধ্যে। ও দেখতে পাচ্ছি যে এই ধরনের অরাজকতা চলছে।
এরকম করে 7 লাখ কেন? যখন 4 লাখের মার্জিনে জিতবে বলেছিল, আমি তখন বলেছিলাম যদি শান্তিপূর্ণ ইলেকশন হয়, মাইনাসে রান করবে, আর নাহলে যা মনে হবে সে 4 লাখে 8 লাখে জিতবে, আমি বলেছিলাম তখন। ফল প্রকাশের পরেই দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে খবর আসছে বিরোধীদের ওপর অত্যাচার, বোমাবাজি, ঘর ভাঙা। কি বলবেন? আমাদের আইএসএফকে সব থেকে বেশি টার্গেট করেছে এবার নির্বাচনে পর থেকে। পশ্চিম খিলকাপুর, ভাঙড়, ক্যানিং থেকে শুরু করে মারধর, জরিমানা, সবজি বিক্রি করে তার দোকান বন্ধ করা, দোকানপাট ভেঙে দেওয়া, মিথ্যা কেস দেওয়া, পুলিশকে দিয়ে হ্যারেস করা, বোমাবাজি করা, বন্দুক নিয়ে দাপাদাপি করা, এগুলো তো রাজধর্ম পালন করা দরকার মমতা ব্যানার্জি মহাশয়কে। আমি একটা জিনিস সত্যি বলছি, এটা আমি একটা জিনিস আশা করেছিলাম খুব মমতা ব্যানার্জির কাছ থেকে, সেটা হচ্ছে কি বিরোধীদের জ্বালাটা অন্তত উনি একটু বুঝবেন, কারণ উনিও তো দীর্ঘকাল বিরোধী ছিলেন, আর এটা অস্বীকার করার জায়গা নাই। উনি যেভাবে বিরোধী নেত্রী হিসেবে উঠে এসেছিলেন, ওনার সাথে যে দুর্ব্যবহার হয়েছে, তার দলের সাথে যে অন্যায় হয়েছে, এটা তো উনি ভালো করে বোঝেন। আমি অন্তত ভেবেছিলাম যে তার কষ্টের সময়ের কথা ভেবে বর্তমানে যারা বিরোধী আছে তার দলকে দিয়ে আক্রমণ করতে দেবে না। কিন্তু দুঃখের বিষয়, সেই একটা প্রবাদ বাক্য আছে না, যেই লঙ্কায় যায় সেই হয়ে যায়, সেই হয়তো হয়ে গেলেন উনি। তবে সবার দিন সমান যায় না, এক মাঘে শীত যায় না, সময় আসবে। তবে সময় আসবে বলে হিংসা এটার কোনো দিন আমি করবো না। তবে এগুলো আজকে যারা হিংসা করছে তাদের আইনের মাধ্যমে বুঝে নিয়ে হবে। একদমই তাই। এতক্ষণ কথা বলছিলাম আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তার যেটা দাবি যে যেভাবে লোকসভার ফলাফল প্রকাশের পর যে কিছুটা হলো তাদের ফলাফল খারাপ হয়েছে এবং সেদিকে তারা নজর দিচ্ছেন না, এবং আগামী 26-এ যে বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটকে পাখিচোখ করেই যে পরবর্তী পদক্ষেপগুলো নেওয়ার তারা পদক্ষেপ নেবেন, এবং দুর্নীতি বা বিভিন্ন ধরনের যে ইস্যু, সেই ইস্যুগুলোকে হাতিয়ার করে আওয়াজ তুলবেন একাই নওশাদ সিদ্দিকী। তবে আগামী দিনে বাম বা কংগ্রেসের সঙ্গে জোট হয় কিনা সেদিকটাও কিন্তু নজর থাকবে আমাদের। ক্যামেরা প্রকাশের সাথে সনদ, টিভি 9 বাংলা।